আমার আম্মা মরার পরে জায়গা দিব না মাটি দেওয়ানোর লেগে। রাত 3টা বাজে কারেন্ট গেছে, একলা বৈশা রয়েছি। আমার আম্মারে লই আর ভয়তে কাঁপছি আর বৈশা বৈশা মোমবাতি আগরবাতি ধরে ধরে রয়েছি। আর আমার মা যখন মারা যায় একটা রাত আমার মারিলে আমার ছোট বোনটা ঘরে একলা কাটাইছে। এই বাড়ির থেকে একটা মানুষ এখন তো দেখে নাই। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। আমার আম্মা 6টা বাজে মারা গেছে। এবারে কোনো লোকেরা যে গেছে যায় সাথে সাথে সব বাইরে এসে সারা রাত আমি আমার আম্মাকে নিয়ে একা বইয়া রয়েছি। স্যার আমার আম্মা মরার পরে জায়গা দিব না মাটি দেওয়ানোর লেগে। আমার আম্মার ফ্যাট সাইডা দিছে জায়গার জন্য। আমরা অনেক কষ্ট করে পরে এদিকে মাটি দিছি আমার আম্মারে। আমার আত্মীয় স্বজন কেউ আসে না, সারা রাত আমি একা ছিলাম। আর আমার বাড়ির লোকজন কেউ যায় না, একটু হুকি দিয়েও চায় না। আমি একাই ছিলাম সারা রাত বৈশা বৈশা। আমার আম্মারে লইয়া রাত 3টা বাজে কারেন্ট গেছে রাত 3টা বাজে কারেন্ট গেছে, একলা বৈশা রয়েছি। আমার আম্মারে লইয়া ভয়তে কাঁপছি আর বৈশা বৈশা মোমবাতি আগরবাতি ধরে ধরে রয়েছি, কেউ আসে না। 1.5 বছর আগে আমার বাপ মারা গেছিল। আমার বাপের মানুষের জায়গায় মারি দিছি। ওইখানে মারি দেওয়ার পরে জাগো জায়গায় মারি দিছি। তারা আমার মরা বাপের কবরে ঝাড়ু জুতা দিয়ে বেরিয়েছে। এই কারণে মা থাকতে দেখছে, শুনছে যে তোর বাপের ঝাড়ু জুতা দিয়ে বেরিয়েছে। আমি শুনছি মানুষের জায়গায় মারি দিবি না, আমার যেটুক আছে এটুকুই মারি দিবি। তাই আমি মার কথা রাখলাম আর কি। আমার চাচায় আমার বাবার জানাজায় পর্যন্ত আসে নাই। আর আমার মা যখন মারা যায় একটা রাত আমার মারিলে আমার ছোট বোনটা ঘরে একলা কাটাইছে। এই বাড়ির থেকে একটা মানুষ এখন তো দেখে নাই। যে তারা কিভাবে বলবো যে এখানে মাটি দিও না, তোমরা আমার জায়গায় মাটি দাও? তারাই তো আসে নাই। তারা যদি আইসা রিকোয়েস্ট করতো যে যেটা হওয়ার দরকার হয়ে গেছে এখানে মাটি দাও, তাহলে আমি কথা ফালাইতে পারতাম না, আমি রাখতাম। এমনকি গ্রামের মানুষের কথাই তারা সে রাখে নাই। খাবার আছে কেন একটা এনে তো জায়গা সম্পদ থাকে, কবরস্থান থাকতে সে তার ঘরের ভিতরে কবর দিছে, তাহলে আগে সবাই তো খারাপই লাগতে আছে। ঘরের মধ্যে কবর দিলে তো আমাদের কাছে সবার কাছে খারাপ লাগতেছে এটা, বুঝলেন? তখন নির্ভয়ে ওই এসে না ঘরের মধ্যে দিছে। এই যে বাড়ির মধ্যে একটা মহিলা মরিয়া রয়েছে, একটা পরানিও যায় না, একটু হুকি দিয়েও চায় না। ওই বাড়ির সহনিয়ার মা আছে আর ওই বাড়ির ইসুরের বউ আইয়া তো এখন ঠিক করবো, এখন দিয়ে হচ্ছে ওই কয় মাইয়া আর ওই কয় জামাই। এত বড় একটা ঘটনা ঘটছে। উনি মহিলা মানুষ খুব অসহায় ছিল, তো তার বাইরে কোনো জায়গা না থাকাতে তার আত্মীয় স্বজনে কোনো কবরের জায়গা দেয় নাই। এখন ওনার ঘর বিড়া যেটুকি আছে ওনার জায়গাতেই ওনার কবর দেওয়া হয়েছে। তো আমরা এলাকাবাসী যারা আছি সবাই 200 টাকা 400 টাকা চাঁদা তুলিয়া এখন আমরা কবরটা পাকা করিয়া দিতেছি। ভিতরে আলেন হালাই না জায়গাতে